প্রভোস্ট নজরুল স্যার এখানে প্রভোস্ট হয়ে আসার পর উনি আমাদেরকে সকল ১২ জন কর্মচারীদেরকে আউটসোর্সিং ১২ জন কর্মচারীদেরকে ডাকে যে ওনার বাসায় যেতে হবে এক, এক করে। তো আমরা যাইতে ইচ্ছুক না বলে আমাদের ভিতর থেকে ৪ জন ৫ জন গেছে, আমরা ৭ জন যাইতে ইচ্ছুক না। সেক্ষেত্রে তার ভিতরে আমিও যেতে ইচ্ছুক না। তো আমি যাইনি বলে আমাদেরকে এক পর্যায়ে অনেক মানসিক টর্চার করে। মাঝখানে আমাদেরকে বলছে যে, "তোমরা যদি না যাও তাহলে চাকরি থেকে তোমাদের বরখাস্ত করা হবে" এবং হল সুপাররা বলছে যে, "তোমরা কালকে আর অফিসে আসবা না।" তারপর আবার বলছে যে, "ঠিক আছে আসো।" সেক্ষেত্রে আমরা যাই, এভাবে আমাদের চলতে থাকে। আবার আমাদের অনেক মানসিক টর্চার করে, আমরা যাই না এক পর্যায়ে। সেক্ষেত্রে আমাদের আমরা যাইনি বলে এখান থেকে পরে আমাদের যে সুইপার আছে তাকে এক পর্যায়ে তাকে নিয়ে যায়, হ্যাঁ, নির্দিষ্টভাবে তার বাসায় কাজ করার জন্য। কিন্তু আমরা তার বাসায় কেন যাবো? আমরা তো হলে কাজ করতে আসছি। সেক্ষেত্রে আমাদের বিনা পারিশ্রমিকে তার বাসায় কেন কাজ করতে হবে? এটা তো আমাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সেই অন্যায় মানবো কেন? আমাদের বিনা কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সেই চাকরি ফেরত চাই। প্রশাসন এবং বিসি স্যারের কাছে আমাদের মানবিক দিকগুলো আমাদেরকে দেখে ওনাদের কাছে আমাদের হাত জোড় রিকোয়েস্ট, ওনারা যেন আমাদের চাকরিগুলো ফেরত দেয়। যে পর্যন্ত ওনারা যেন আমি ১৮ নম্বর হলে চাকরি করতে আসছি। আমার চাকরি চলে গেছে। এখন আমার ছেলে মেয়েদের আমি সংসার চালাই। এই পর্যায়ে আমার চাকরি চলে গেছে। আপনাদের কাছে একটাই আবেদন, আমি চাকরি ফেরত চাই। কি কারণে গেছে? আমার স্যারের বাসায় যাই না দেখে আমাদের চাকরি চলে গেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চাকরি ফেরত চাই আপনাদের। আমি এখানে আজকে দাঁড়াইছি। আমি চাই যে আমার হারানো চাকরি আমি ফেরত চাই। এর আগে অনেক ঘটনা হয়ে গেছে। অফিসে আমরা ডাক দিছি। অফিসের লোক আমারে বলছিল যে, "তোমারে যাইতে হবে না। তুমি হিন্দু। কিন্তু হল প্রভোস্ট স্যার তো হচ্ছে মুসলমান। তোমার সমস্যা হবে। তোমার যাওয়া লাগবে না।" তার সাথেও আমার উপর এই টর্চার হইল কেন? আমি এটার বিচার চাই। আজ আমাদের পূজা হয়, দুর্গাপূজা ১ বছর পর বড় উৎসব হয়। সেই পূজা হইতেছে। সেই পূজাতে আমি বাসায় নিয়ে বাচ্চা ফ্যামিলির সাথে নিয়ে আমার বাচ্চা-কাচ্চা কান্নাকাটি করতেছে। আমার সাথে ঘুরে বেড়াবে। আমি ঠিকমতো পূজা দিতে পারতেছি না, উপস্থিত থাকতে পারতেছি না। এই অবস্থায় এ এই অ এই অবস্থায় আজকে এইখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে লাগছে। আমি অনেক দুঃখিত। আমি স্যারদের কাছে অনুরোধ জানাচ্ছি যে, ভিসি স্যারদের কাছে অনুরোধ জানাচ্ছি যে, আমার হারানো চাকরিটা যেন ফেরত চাই আমি। তাই আমি স্যারের বাসায় যাইনি, তাই আমার চাকরি নাই। কারণ হচ্ছে যে, অ্যা স্যারের বাসায় কাজ করার জন্য নিতে চাইছিল। কিন্তু আমি সেখানে না বলছি, তাই আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।